তারিখের মধ্যে যদি ওনাকে জামিন না দেওয়া হয়, আমরা মনে করব এই সরকারের লুকিয়ে থাকা ভারতের বেতনরা আমাদের নেতৃবৃন্দকে আবারও হত্যা করার নির্লক্ষ বাস্তবায়নের সরকার বাংলাদেশে যতটি কর্মকাণ্ড পরিচালনা করছে ততটি কর্মকাণ্ড পার্শ্ববর্তী ভারতের দালালের এজেন্ডা বাস্তবায়ন করে এই জাতিকে ধ্বংস করার জন্য বাস্তবায়ন করেছে। আর এই নির্লক্ষ্য অনুসারে এই বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামী নেতৃত্বকে চিরতরে মুছে ফেলানোর জন্য যুদ্ধ প্রতিনিধি দিয়ে জামাত নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা বলতে চাই তাদের ধারাবাহিকতায় এটিএম আজহারুল ইসলাম তাদের জন্য ছিল একজন আতঙ্ক। এটিএম আজহারুল ইসলাম ভাইকে তারা একই সাথে ফাঁসিতে ঝুলানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর খেলা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির সামনে আবার তাকে দিয়ে ইসলামের খেদমত করে নেবেন। আমাদের সামনে তিনি এসে আমাদের প্রেরণা হয়ে যাবেন, তাই তাকে জীবিত রেখেছে। আমরা আজকে বলতে চাই গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা নেমে এসেছে। প্রত্যেক প্রমাণ করেছে এটিএম আজহারুল ইসলাম শুধু জামাত ইসলামী নয়, এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন। আজকে যদি অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলাম ভাইকে না ছাড়া হয়, 20 তারিখের মধ্যে যদি ওনাকে জামিন না দেওয়া হয়, আমরা মনে করব এই সরকারের লুকিয়ে থাকা ভারতের বেতনরা আমাদের নেতৃবৃন্দকে আবারও হত্যা করার নির্লক্ষ বাস্তবায়নের এই বাংলার জনগণ যেভাবে আওয়ামী লীগকে বিদায় করেছে, সরকারকে বিদায় করেছে, যেভাবে শেখ হাসিনা ভারতে গিয়েছে, আমরা বলতে চাই এটিএম আজহারুল ইসলাম ভাইকে নিয়ে যদি কেউ